একটা শহর যেখানে দিনের আলোতেও মানুষ চোখ তুলে তাকাতে ভয় পেত। একজন শাসক যার নাম শুনলেই মানুষ কাঁপত। কিন্তু ভাবুন তো, একজন নিরস্ত্র মানুষ, শুধু একটি লাঠি আর আল্লাহর উপর বিশ্বাস নিয়ে একাই সে জালিমের পুরো শাসন কাঁপিয়ে দিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তবু কবরের ভেতর থেকে ভেসে এসেছিল কোরআনের তিলাওয়াত। এই গল্পটা শুধু গল্প নয়, এটা ভয়ের মৃত্যু আর সত্যের জয়ের গল্প। প্রিয় বন্ধুরা, এই চমৎকার শিক্ষণীয় ঘটনাটি জানতে হলে ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন। এক শহরে একজন জালিম শাসক ছিল, যার নাম ছিল হাতিম। মানুষরা তার ভয়ে কাঁপত। রাতের অন্ধকারে তার ভয়ে তারা ঘর থেকে বেরোত না। দিনের আলোতেও তারা ওই শাসকের ভয়ে চোখ নামিয়ে চলত। হাতিম ছিল একজন ধনবান শাসক, কিন্তু সে মানুষের দুঃখ কষ্টের প্রতি কোনো সহানুভূতি রাখত না। তার জন্য মানুষ শুধু ক্ষমতার খেলার এক পাত্র ছিল। যারা তার বিরুদ্ধে কিছু বলতো তাদের দমন করা হতো। এমনকি তার নিজের দস্যু সেনারা শহরের সাধারণ মানুষদের ওপর অনেক নিষ্ঠুর আচরণ করত। শহরের সবাই জানত, রাজা কখনো ভুল করতে পারে না। যদি কেউ তাকে বিরোধিতা করে, তার শাস্তি ভয়াবহ। কোনো নারী শাসক হাতিমের বিরুদ্ধে সাহস দেখালেই তাকে শাস্তি দেওয়া হতো। তাই শহরের নারীরা বাহিরে বেরোতে গেলে মুখ ঢেকে রাখত এবং অনেক সতর্ক থাকত। এই শহরে আবার বাস করতেন এক ধার্মিক ও ধনী মানুষ, যিনি সবাইকে সাহায্য করতেন। তাকে সবাই রাহিম চাচা বলে ডাকত। রাহিম চাচার ছিল এক কন্যা, যার নাম ছিল জয়নব। জয়নব ছিল সুন্দরী, তবে তার সৌন্দর্যের সাথে জড়িত ছিল মহৎ চরিত্র। সে সৎ, ধার্মিক এবং মানুষের প্রতি দয়ালু ছিল। তার সততা, নিষ্ঠা এবং ভালো আচরণ দিয়ে সে মানুষের মন জায়গা করে নিতে পেরেছিল। একদিন শাসক হাতেমের গুপ্তচররা খবর নিয়ে এলো যে রাহিম চাচার বাড়িতে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে আছে। তারা হাতিমকে এসে বলল, হুজুর, এই মেয়েকে আমাদের কাছে আনুন, আপনার চোখে পড়ুক। হাতিম এই খবর পেয়ে রাগে অগ্নিশিখা রয়ে গেল এবং তার সৈন্যদের আদেশ দিয়ে বলল, মেয়েটিকে যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে আসো, আর পথে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে শাস্তি দিবে। এরপর শাসকের সৈন্যরা সবাই মিলে সেখানে গেল। তখন শহরের মানুষরা ভয়ে কাঁপতে লাগলো। কেউ সাহস দেখাতে পারল না। রাহিম চাচা জানলেন যে তার পরিবার বিপদে আছে। তিনি ভয় পেলেও জয়নব স্থির মন নিয়ে বলল, বাবা, আমরা আল্লাহর ওপর ভরসা রাখব, তিনি আমাদের সাহায্য করবেন। শহরের বাহিরে থাকতেন এক বিশিষ্ট পীর সাহেব। তিনি ছিলেন গরিবের সহায়ক এবং সত্য এবং ন্যায়ের পক্ষে। মানুষ তার কাছে সমস্যার সমাধান পেত। পীর সাহেব শুনলেন যে রহিম চাচা ও তার কন্যা বিপদে আছে। তখন তিনি নিজেকে প্রস্তুত করলেন। তার হাতে ছিল শুধু একটি লাঠি এবং মনে ছিল আল্লাহর প্রতি অঢেল বিশ্বাস। পীর সাহেব শহরের দিকে রওনা হলেন। তার আগমন যেন শহরের মানুষের মনে নতুন আশা জাগালো। সৈন্যরা তাকে দেখে অবাক হলো, কারণ তিনি একা ছিলেন, অথচ তার চোখে যেন ছিল অদ্ভুত এক অলৌকিক শক্তি। সৈন্যরা আক্রমণ করতে গিয়ে বুঝল পীর সাহেব সাধারণ মানুষ নন। এরপর সে সৈন্যদের হাত থেকে পীর সাহেব রাহিম চাচাকে উদ্ধার করলেন। জয়নব তখন বিপদ থেকে রক্ষা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সৈন্যরা হতবাক হয়ে দেখল এক সাধারণ মানুষ এত শক্তিশালী হতে পারে। পীর সাহেব তাদের বললেন, সত্য শক্তিশালী, আল্লাহর পথে চললে কোনো জালিম শক্তি আমাকে থামাতে পারবে না। হাতিম যখন এই খবর পেল, সে রাগে অগ্নিশিখা হয়ে উঠল। সে বলল, পীর সাহেবকে জীবন্ত কবর দাও, তারপর সে চুপ হয়ে যাবে। এরপর শাসক হাতিমের আদেশ মতো পীর সাহেবের বাড়ি খুঁজে সৈন্যরা সেখানে গেল এবং সেখান থেকে তাকে তুলে নিল। সৈন্যরা পীর সাহেবকে ধরে কবরের ভেতরে ঢোকালো। তারা কবরে মাটি ঢেলে দিল, কিন্তু পীর সাহেবের বিশ্বাস এত দৃঢ় ছিল যে কবরের ভেতরে তিনি আল্লাহর নূর খুঁজে পেলেন। তিনি কোরআন পড়লেন, সেখানে নামাজ আদায় করলেন, জিকির করলেন। মাটির নিচ থেকে তিলাওয়াতের সুর আসছিল। পুরো শহরবাসী এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এদিকে সৈন্যরাও হতবাক হলো। তারা বুঝল যে পীর সাহেব শুধুমাত্র মানুষ নন, তিনি আল্লাহর বিশেষ প্রতিনিধি। কবরের ভেতর থেকে যে শক্তি বের হচ্ছে তা শহরের মানুষের ভয় দূর করল। তারা বুঝল সত্যের জয় হয়েছে। কবরের ভেতর থেকে আসা তিলাওয়াতের শব্দ তাদেরকে ভয় থেকে মুক্ত করল। তারা বুঝল আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য মানুষকে সব বিপদ থেকে রক্ষা করতে পারে। শহরের মানুষ পীর সাহেবের শিক্ষা মানতে শুরু করল। পীর সাহেব কবরের ভেতর থেকে মুক্তি পেয়েছিলেন। শহরের মানুষজন তাকে ঘিরে দাঁড়ালো। তাদের চোখে অনেক ভয় ছিল, আবার একদিকে তারা যেন পীর সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছিল। পীর সাহেব শান্তভাবে বললেন, হে শহরবাসী, তোমরা ভয় পেও না। যদি আল্লাহর পথে দৃঢ় থাকো, কোনো হাতিম তোমাদের ওপর শক্তি খাটাতে পারবে না। হাতিম তখন জানল যে তার জালিম শক্তি আর প্রভাব
মানুষের ওপর কাজ করছে না। শহরের মানুষরা পীর সাহেবের সাহস দেখে অনুপ্রাণিত হলো। তারা বুঝল যে সত্যের পথে দাঁড়ালে জালিমের ভয় কেবল ক্ষণিকের। রাহিম চাচা ও তার কন্যা জয়নব নতুন সাহস নিয়ে পীর সাহেবের পাশে দাঁড়ালো। জয়নব বলল, পীর সাহেব, আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কি উপায় আছে? পীর সাহেব উত্তর দিলেন, আমাদের করণীয় হলো কেবল আল্লাহর উপর ভরসা রাখা এবং মানুষদের সতর্ক করা। হাতিম যতই শক্তিশালী হোক না কেন, শত সাহসী মানুষদের হারাতে পারবে না। হাতিম তখন শহরে আবার নতুনভাবে হানাদারি শুরু করল। সে ভাবল, এই শহরের মানুষদের আবার ভয় দেখাতে হবে। কিন্তু তার সৈন্যরা জানত পীর সাহেব একা শহরের মানুষের মধ্যে আশার আলো জ্বালিয়েছেন। তাই কোনো সৈন্যই নতুন করে শহরে গিয়ে আক্রমণ করার সাহস দেখাতে পারল না। পীর সাহেব পরিকল্পনা করলেন। তিনি শহরের মানুষদের সঙ্গে আলোচনা করলেন, আমরা হাতিমের সেনাদের সঙ্গে লড়াই করব না। আমরা শুধু সত্য ও ন্যায়ের পথে চলব। মানুষদের মধ্যে ভয় কমিয়ে দেব। হাতিম যে কোনো জালিমতা করলে আমরা তার বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাইব। পীর সাহেব শহরের বাজারে গেলেন। তিনি সবার সঙ্গে কথা বললেন, ভয় তোমাদের শাসন করবে না, সাহস তোমাদের মুক্তি দেবে। হাতিমের শাসন কেবল মানুষের ভয়ের উপর নির্ভর করে, তাই ভয় না পাওয়াই হলো এখন সঠিক পথ। পীর সাহেবের এসব কথা শুনে মানুষের চোখে নতুন আশা ফুটে উঠল। তারা বলল, আমরা আর ভয় পাব না, আমরা সত্যের পথে চলব। হাতিম জানতে পারল যে শহরের মানুষ আর তার ভয়ে কাঁপছে না। সে রাগে অগ্নিশিখা হয়ে গেল। সে পরিকল্পনা করল, আমি শহরের সবাইকে একত্রিত করে ধ্বংস করব। পীর সাহেবকে শেষ করতে হবে। হাতিম সৈন্যদের নিয়ে পীর সাহেবের কাছে এলো, কিন্তু পীর সাহেব শান্ত এবং দৃঢ় ছিলেন। তিনি সৈন্যদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি জানো সত্যের শক্তি কতটা প্রবল? সৈন্যরা হেসে বলল, তুমি একা, আর যে দেখো আমরা একসাথে কতজন আছি, তুমি একা কিছুই করতে পারবে না। পীর সাহেব শুধু হাসলেন। তিনি আল্লাহর নাম জপ করলেন। হঠাৎ এমন এক শক্তি কাজ করতে লাগলো যে সৈন্যরা হতবাক হয়ে গেল। তাদের পায়ে যেন একটা অদৃশ্য শিকল পড়ল। কেউ আর আগাতে পারল না। তারা বুঝল পীর সাহেব কেবল মানুষ নয়, আল্লাহর সাহায্য নিয়ে সত্যের পথে দাঁড়িয়েছেন। হাতিম নিজের সামনের দিকে এগুতে চাইল, কিন্তু পীর সাহেবের দৃঢ়তা এবং মানুষের ঐক্যের মুখে সে থেমে গেল। হাতিম রাগে চিৎকার করল, আমি হাতিম, আমি একা এই শহর নিয়ন্ত্রণ করি, কেউ আমাকে থামাতে পারবে না। পীর সাহেব শান্তভাবে বললেন, হাতিম, ক্ষমতা কেবল ভয় সৃষ্টি করতে পারে, কিন্তু সত্যের শক্তি অপ্রতিরোধ্য। তোমার জালিমতা আর শহরের মানুষদের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। হাতিম তখন বুঝতে পারল তার ভয় এবং জালিমতা আর কাজ করছে না। শহরের মানুষ পীর সাহেবের সাহস দেখে শক্তিশালী হয়ে উঠেছে। পীর সাহেব শহরের মানুষদের সঙ্গে মিলিত হলেন। তারা একসাথে হাতিমের শাসনের বিরুদ্ধে দাঁড়ালো। তারা বলল, আমরা ভয় পাব না, আমরা সত্যের পথে চলব। তোমার জালিমতা আমাদের মনে আর ভয় দেখাতে পারবে না। হাতিম চিৎকার করে বলল, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তোমাদের শাসক, তোমরা সারা জীবন আমার শাসনে চলেছ। আমার দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারতে না, আর আজ একজন পীর, একজন সাধারণ মানুষ আমার শক্তির মোকাবেলা করছে। পীর সাহেব বললেন, হ্যাঁ, কারণ আমি আল্লাহর পথে চলি, আমি মানুষকে সাহায্য করি। সত্যের শক্তি তোমার ভয়কে জয় করবে। হাতিম তখন পরাজয় বোধ করল। সে বুঝল যে শুধুমাত্র জালিম শক্তি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষ যদি সত্য এবং ন্যায়ের পথে থাকে, কেউ তাদের ভয় দেখাতে পারবে না। শহরের মানুষ ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরল। রাহিম চাচা ও জয়নব নিজেদেরকে এই বাদশার শাসন থেকে শিকল মুক্ত করায় খুব খুশি হলো। তারা পীর সাহেবকে ধন্যবাদ জানালো। জয়নব বলল, পীর সাহেব, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। আমরা আর ভয় পাব না, সত্য ও ন্যায়ের পথেই চলব। পীর সাহেব উত্তর দিলেন, সত্যের শক্তি সবসময় জয়ী হয়। হাতিমের মতো জালিমরা যত বড়ই হোক না কেন, মানুষের হৃদয় যদি আল্লাহর ভরসায় দৃঢ় থাকে, তারা কখনো হারবে না। শহরের মানুষ বুঝল যে ভয়কে জয় করা সম্ভব। তারা পীর সাহেবের শিক্ষা মানল। হাতিম ধীরে ধীরে হার মানল। শহরের মানুষ আর ভয় পায়নি। তারা একে অপরকে সাহায্য করতে শুরু করল। শহরে ন্যায়, শান্তি ও সুখ ফিরে এলো। শেষ পর্যন্ত শহরের মানুষ পীর সাহেবের তত্ত্বাবধানে মিলিত হলো। তারা বলল, আমরা শিখেছি যে সত্যের শক্তি সবকিছুকে জয় করতে পারে। সত্যের শক্তি থাকলে এবং আল্লাহর উপর বিশ্বাস থাকলে হাতিমের মতো জালিম শক্তিও মানুষকে ভয় দেখাতে পারবে না। এইভাবে পীর সাহেবের সাহস, জয়নবের ধৈর্য এবং মানুষের ঐক্য শহরকে রক্ষা করল। হাতিম শেষ পর্যন্ত বুঝল যে সত্য এমন এক শক্তি যা একজন জালিমের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে দিতে পারে। এরপর থেকে সে শহরের মানুষ বিনা ভয়ে চলাচল করতে লাগলো, একে অপরকে সাহায্য করতে লাগলো, এবং যখনই কোনো অন্যায় তারা দেখত, তখনই তার প্রতিরোধ করতে সবাই মিলে একত্রিত হতো।
সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।